সকাল সকাল আমাদের গোপু সোনাকে সেবা দেওয়া হয়ে যায়। সকালবেলায় ঘুম থেকে উঠে গোপাল সোনা স্নান করে নেয়, তারপর মা গোপালকে পুজো করে দেয়। 7:30-7টার মধ্যে পুজো হয়ে যায় গোপালের। তারপর গোপাল সোনা বসে থাকে। তো আজকে চড়ক পুজো, কাল হয়ে গেছে আর আজকে চড়ক মেলা। তো এখানটায় গোপু সোনা বসে আছে, আর এই যে ফুল আছে, আবার ফুলবেশি ফুল এনে দিল এখানে। তো ফুলবেশিকে বলা থাকে যে ফুল নিয়ে আসার কথা। আর এখানে এক ছড়ি কলা এনে দিয়েছে ফুলবেশি, এটা ফুলবেশিদের গাছের কলা। ভালোই লাগছে। কালকে ছোট বৌদিকে এনে দেবো ফুল কথা। হ্যাঁ, এখন আমার বিছানা অগোছালো হয়ে পড়ে আছে, ঝটপট আমি গুছিয়ে নেব। মাম্মা আমার ছোটো দাদু ভাইয়ের সাথে ঘুরতে গেছে, তো ও আসার আগে আমি বিছানাগুলো ঝটপট করে ঘরগুলো গুছিয়ে নিই। এদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ের জামাটা আমি সকালে ঘুম থেকে উঠে চেঞ্জ করে দিব, তো আমার মেয়ে ঘুম থেকে উঠে জামা চেঞ্জ করবে না, তাই কান্নাকাটি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো সবাইকে হাই করো, হাই বলো, হাই বলো, হাই হাই হাই। রান্নাঘরে এখন মা রান্না করছে, তো দেখে আজ কি রান্না হচ্ছে। আজকে রান্না হচ্ছে বেগুন ভাজা। তো এখানে মা বেগুন ভাজা কেটে রেখেছে, লবণ হলুদ ছিটাচ্ছে। আর কড়াইতে আছে কি দেখি, কড়াইতে আছে, কড়াইয়ে এটা আছে ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে একটা গা মাখা করছে। তো এনেছে করলা ভাজার সাথে। আর এখানে নিয়ে এসছে কি মাছ, ছোটো ইলিশ মাছের বাচ্চা, ছোটো ছোটো ইলিশ মাছ। যেহেতু আমাদের রুই কাতলা একঘেয়ে হয়ে যাচ্ছে, ওই জন্য ভালো লাগছে না বলে অন্যরকম মাছটা নিয়ে এসেছে আজকে। আর এখানে একটা মাছ আছে, এটা কি মাছ? পাঁচমিশালি। এটা পাঁচমিশালি মাছ আছে। আমি অত মাছ চিনি না, ওই জন্য মাকে জিজ্ঞাসা করছি। আর এই যে এই মিরর আয়নাটা আমাদের লাগানো হয়েছে, তো এটা দেখানো হয়নি তোমাদের, তাই দেখিয়ে দিলাম। এই আয়নার আগে অন্য একটা আয়না ছিল, সেটা দেখেছো। তারপর এই আয়নাটা বসানো হলো আমাদের, তো এটা দেখতে বেশ ভালো লাগছে। আর আজ সকালে হয়েছে আমাদের মোটা চালের ভাত, অনেকদিন খাওয়া হয়নি। বাবা খেতে ভীষণ ভালোবাসে, বাবা ভালোবাসে, মাও ভালোবাসে। লাল চাল যেটা বলছে সেই চালের ভাত, মোটা চালের ভাত এটা। তো এই চালের সেদ্ধ পক্ষ ভাতটা খেতে বেশি ভালো লাগে, তাই মা আজকে করেছে। আলু সেদ্ধ, ডাল সেদ্ধ। এখানে ডাল সেদ্ধ আছে, ভেতরে আলু সেদ্ধ আছে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। মোটা চালের সেদ্ধ ভাত ভালো লাগে। সে এটা আউশ ধানের না কি বলছে? ও আউশ ধান না কি বলে এটা, আউশ ধানের। আমরা এখন চৈত্র সংক্রান্তির শিবের গাজন দেখতে যাচ্ছি, হাজরা খেলা দেখতে যাচ্ছি। তোমাদেরকে এখন ভিডিও করে দেখাবো আমরা। চলো 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 চলো, ছাতা দিও নাকি না? এই যে গরম গরম ডাল সিদ্ধ, আর এখানে আলু সিদ্ধ মাখা হবে, আর পালং শাকও হবে, সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। মা এখন আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ মেখে সকালবেলার খাবার সবাইকে দিয়ে দেবে। এখন কুলপি এসছে, তো এই কুলপি ওয়ালাটা এখানে নাকি অনেক বছর থেকে আছে। আমার দাদু শ্বশুর যখন ছিলেন, তো সেই সময় থেকে কুলপি বিক্রি করতো। তো এখন এই সেই কুলপিওয়ালার কাছ থেকে কুলপি নেবে। তো আমি কুলপি খাইনি, যেহেতু আমার কিছুদিন আগে প্রচণ্ড গলা ব্যথা হয়েছিল, সেই কারণে আমি কুলপিটা খাইনি।
খাবি ভাই? আজা এই জায়গাটা নিলাম, এই অনেকদিন থেকে এই কুলপিটা বিক্রি করে, তো অন্যান্য স্বাদের থেকে মানে এর স্বাদটা দারুণ লাগে। যে পয়লা বৈশাখ উপলক্ষে আমি এই শাড়িটা নিয়েছি, সেদিন দেখানো হয়নি তোমাদের এসে, আর সুতির ছাপা, আর দুটো নাইটি নিয়েছি। এই নাইটিটা নিয়েছি আর এই নাইটিটা নিয়েছি। এই নাইটিটা একটু বড় হচ্ছে, তো আমি বাবাকে দিয়েছি নাইটির নিচটা কেটে সেলাই করে দেওয়ার জন্য। আর আমার একটা শাড়ি ছিল, সেই শাড়িটা আঁচল ছিল বড়, তো সেই আঁচলের ব্লাউজ পিসটা কেটে সেটা বাবাকে সেলাই করে দিতে বলছি। এই যে এই নাইটিটা কিনেছি আমি, আর ওই আগে একটা নাইটি দেখলাম ওইটাও কিনেছি, দুটো নাইটি একসাথে কিনেছি। আর এই যে এই শাড়িটা বাবাকে দিলাম আঁচলটা কাটতে, তো সাইড সেলাই করে দিল, তো হাতেটা গুছিয়ে নিলাম, কারণ হাতেরা যদি না গোছানো হয় তো পরে আর গোছানো সম্ভব হয় না, মানে দেরি এই পরে করছি বলে পরেই করা হয়ে যায়। গুড গুড কম হয়েছে, দুজন বাপ ছেলে দুজন খেয়ে চলে গেল, কেউ টেরই পেল না। দুপুরবেলা এখন আমিও খেতে বসে বললাম, আছে করলা আলু ভাজা, সাথে আছে শাক, পালং শাক, সব বেগুন ভাজা, তারপর ওখানে এই ছোটো যে ইলিশ মাছ নিয়েছিল সেই ইলিশ মাছের আলু দিয়ে পাতলা ঝোল করা হয়েছে, তো খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমরা সবাই মিলে যাব মেলাতে, চড়ক পুজোর মেলা হচ্ছে আজকে, কাল পুজো হয়ে গেছে আর আজকে মেলা হবে, তাই আমরা কাকিমারা সবাই মিলে এখন মেলা দেখতে যাব। তো চলো সঙ্গে থাকো তোমরা। এখন আমি এই চুড়িদারটা পরে বেরোবো সবার সাথে। এখানে বাবা, আমার বর সবাই মিলে রেডি হয়ে নিয়েছে, আর ওইদিকে মামামের ঠাম্মি আর ওর কাকাইকে একসাথে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাইকে করে। তারপর কাকু কাকিমা একটা বাইকে যাবে, আমি আমার বর যাব, আর বাবা একটা বাইকে যাবে। তো সবাই মিলে এখন বাইকে করে চলে যাচ্ছি। আমাদের বাড়ির সামনেই যে নওদা পাড়া আছে, নওদা পাড়ায় বিশাল বড় মেলা হয়, সেই মেলাতে এখন আমরা চলে যাব। তো এ বাবা সামনে এদিকে বাইক চালাচ্ছে, আর পেছনে কাকু আছে, আর মারা আগেই পৌঁছে গেছে ওখানে। মেলাটা ভীষণ বড় মেলা, প্রচুর ভিড় হয়। তো ওই যে কাকুরা আসছে, আর আমরা মেলায় এখন ঢুকছি। বাইকটা একটা জায়গায় রেখে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি, কারণ প্রচুর ভিড়, বাইক একটা জায়গায় না রাখলে হবে না। তো প্রথমে আমরা চলে আসি পপকর্নের দোকানে, এখান থেকে পপকর্ন কিনে নিলাম। বিশাল মেলা। মেলা দেখতে দেখতে এই জায়গাটায় আমরা এখানে এসে একটু দাঁড়াই পাঁপড় খাওয়ার জন্য। তো এখানে এসে আমরা কয়েকটা নিজেরা স্টিল ছবি তুলে নিই, না হলে পরে আর ছবি তোলা হয় না। মানে কি সবাই সামনে পেছনে এগোতে থাকবে, ওই জন্য ছবিটা তোলা হয় না বলে আগে এখানে দাঁড়িয়ে ছবিটা তুলে নিচ্ছি। থেকে চলে এসেছি মামামের জন্য, এই জিনিসটা কিনেছি, আর কিনেছি মামামের বাঘ হালুম 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 হালুম। চিকেন চপের সাথে খাবো কাসুন্দি, আর হলো কাসুন্দি। টমেটো সস নিয়ে আসো, না টমেটো সস নিয়ে আসো, আমি খাবো। আর পেঁয়াজ। এই যে আমাদের চিকেন চপ। মেলা থেকে এসে একটু সন্ধ্যাবেলায় স্ন্যাক্স টাইপের কিছু খেলাম, খাওয়া দাওয়ার পর মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। মেলা থেকে বাড়িতে আসার পর এখন রাত্রে হবে ডিম, আর এখানে ময়দা মাখা আছে, রুটি,
ছোলার ডাল দিয়ে ডিম হবে। আর এখানে মা মশলা বাটলো। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।